নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লীলা মজুমদার লিখিত মেজো মামার প্রতিশোধ। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প মেজো মামার প্রতিশোধ। আমার মেজো মামাকে নিশ্চয়ই তোমরা কেউ দেখোনি। হাড় জিরজিরে রোগা বেটে মতন, সরু লিকলিকে হাত পা, সারা মুখময় খোঁচা খোঁচা দাড়ি গোফ। কারণ মেজো মামা 2 সপ্তাহে একবার দাড়ি চাচেন, নাকি দাড়ি কামালেই মুখময় আঁচড়ে যায়। খাটো করে ধুতি পরা আর প্রাণ ভরে নানা রকমের ভয়, চোরের ভয়, পুলিশের ভয়, বাঘের ভয়, গাড়ি চাপা পড়ার ভয়, রোগের ভয়, ডাক্তারের ভয়, ভূতের ভয়, আর সবচেয়ে বেশি ভয় নিজের শ্বশুরকে। মেজো মামার শালার বিয়ে হবে, শ্বশুর লিখে পাঠালেন মেজো মামাকে নিজে গিয়ে ব্যাংক থেকে শ্বশুরের ঠাকুর মামার আমলের লাখ টাকার গয়না বের করে নিয়ে নৈহাটি পৌঁছে দিয়ে আসতে হবে। খুব সাবধানে যাওয়া আসা করতে হবে, কারণ ও জিনিস একবার গেলে আর হবে না। আর দুষ্টু লোকে খবর পেলে ওর জন্য মারপিট খুন জখম করতেও পিছপা হবে না। শুনে তো মেজো মামার জিভ তালু জড়িয়ে গেল। অথচ না গেলেও নয়, শ্বশুর আস্ত রাখবে না তাহলে। বঙ্কু দাদার গাড়িটা চেয়ে নিয়ে একেবারে স্টেশনে যাবার পথে গয়নার বাক্স বের করে নিয়ে একটা আধময়লা বাজারের থলিতে পুরে তার উপর কতগুলো মূলো টুলো দিয়ে যত্ন করে ঢাকা চাপা দিয়ে তো স্টেশনে নামা গেল। টিকিট কেটে প্ল্যাটফর্মের একটা বেঞ্চির ওপর একটি কোণা দখল করতেও বেশি সময় লাগলো না। এতক্ষণে মেজো মামা হাঁপ ছেড়ে বাঁচলেন। থলিটাকে বেঞ্চির কোণে গুজে তার উপর একরকম চেপে বসে হুফ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধুতির খুঁটটা দিয়ে কপালের গলার ঘামটাম মুছে নিলেন। এমন সময় হাঁপাতে হাঁপাতে একটা লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে পাশে বসে পড়ল। উফ, যেন সাক্ষাৎ বক রাক্ষস। ইয়া ছাতি, ইয়া ভুঁড়ি, আর ইয়া বড় বড় পান খাওয়া 32 পাটি দাঁত। তাকে দেখেই মেজো আমার গায়ে কাটা দিয়ে উঠল। কি অসৎ চেহারা লোকটার, সে আর কি বলবো। কানের লতি টানা, নাকের ফুটো বড়, চোখ ছোট, জোড়া ভুরু, আঙুলের গিটে গিটে লোম। মেজো মামা জড়সড় হয়ে বসলেন। ট্রেনটা লাগলে বাঁচা যায়। এমন সময় লোকটা ঝুঁকে পড়ে কানে কানে বলল, দামোদরের দলের লোক না? মুখটা যেন চেনা চেনা লাগছে। মেজো মামা কথা বলবেন কি, জিভ শুকিয়ে শুকতলা। লোকটা একটু কাষ্ট হেসে আবার বলল, ঘাবড়াচ্ছ কেন? জানো না কুকুরে কুকুরের মাংস খায় না? মেজো মামা অনেক কষ্টে ঢোক গিলে হঠাৎ সাহস করে উঠতে যাবেন, অমনি লোকটা কনুই ধরে টেনে আবার বসিয়ে বলল, আহা, শোনোই না, কথা আছে। মেজো মামা আবার বসে পড়লেন। পেটটা ব্যথা ব্যথা করতে লাগলো। লোকটা বলল, মাথা না ঘুরিয়ে আর চোখে চেয়ে দেখো, আমাদের বায় যে খাকি হাফ প্যান্ট পরা লোকটা হলদে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, ওই হলো ব্যাংকের বড় জমাদার। নৈহাটি যাচ্ছে, নকুলেশ্বর বাবুর ছেলের বিয়ের গয়না আছে। এই অবধি বলে শুরুত করে লোকটা জিভের জল টেনে নিয়ে আরো বলল, হ্যাঁ, আর বলতে হবে না, অমন ভালো মানুষও সাজতে হবে না। তুমিও আলু মুলো ব্যাগে করে ডেলি প্যাসেঞ্জার সেজে কেন বসে আছো সে আমি বেশ ভালো জানি। দেখো, মুখের ভাবখানা বদলাবে কোত্থেকে, ওতে ছাপ মারা রয়েছে। মেজো মামা একেবারে থ। লোকটা বলে কি? ঠিক সেই সময় গাড়ি ইন করলো আর সকলে ধর্মর করে উঠে পড়ল। তারই মধ্যে লোকটা মেজো মামার কানে কানে দাঁত ঘষে চাপা গলায় বলল, দেখো দামোদরের চেলা, আজ আর কোনো চালাকি করতে এসো না, তাহলে পিটিয়ে আলু ভাতে বানিয়ে দেব। বলে 82 সিক্কা ওজনের এক ঘুষি পাকিয়ে মামার নাকের কাছে নেড়ে দিল। খবরদার, আমাদের পিছু নেবে না, আমি ওই লোকটার সঙ্গে এক গাড়িতে যাব। নৈহাটি স্টেশনের আগে একটা পোস্টের ধারে বীরেশ্বর। জানোই তো বীরেশ্বর কে? দাঁড়িয়ে আছে,
যেই তার কাছে ট্রেন পৌঁছবে হুড়মুড় করে মুখ থুবড়ে লোকটার ঘাড়ে পড়ে বাঁ হাতে জানলা দিয়ে ব্যাগ মাটিতে ফেলতে নটবর শর্মার বেশি সময় লাগবে না। তুমি বরং ওই গাড়িতেই ওঠো। বলে মেজো মামাকে প্রায় একরকম কোলা পাজা করে ধরে সামনের একটা থার্ড ক্লাসে তুলে দিয়ে নিজে সেই লোকটার সঙ্গে পাশের গাড়িতে চেপে বসলো। মেজো মামা এতক্ষণ টু শব্দটি করেননি। সারা গা দিয়ে দর দর করে তার ঠান্ডা ঘাম ঝরছে, আর পায়ের কাঁপুনি থামতে থামতে নৈহাটি এসে গেছে। নৈহাটি পৌঁছে সেকেন্ড ক্লাসের টিকিটটা মাটিতে ফেলে দিয়ে সুরসুর করে নেমে পড়ে ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়ে গেটের উল্টো দিকে গেলেন। গাড়িতে খুব একটা শোরগোল হচ্ছে টের পেলেন। লাইন পার হয়ে বাজারের থলি হাতে মেজো মামা পা চালিয়ে এগুতে লাগলেন। বেশ খানিকটা পথ অন্ধকার হয়ে আসছে। এমন সময় একবার ঘাড় ফিরিয়ে দেখেন একটা মোটা লোক হন হন করে পিছন পিছন আসছে। মেজো মামার গায়ের রক্ত জল হয়ে গেল। সেই লোকটাই বটে, কোথাও জনমানুষ নেই। থলে নিয়ে মেজো মামা বাতাসের বেগে ছুটে চললেন, কিন্তু ল্যাগ ব্যাগে হাত পা নিয়ে কত আর ছুটবেন। 5 মিনিটের মধ্যে লোকটা অনেক এগিয়ে এলো। ভয় তো মেজো মামার চক্ষু চড়ক গাছ। এখন কি করা যায়? লোকটাকে পিটলে কেমন হয় সেও এক মুশকিল। যা জল্লাদের মতো বপুখানি, আরে বাপরে কি খুনে প্যাটার্নের চেহারা। ছোটবেলা থেকে মেজো মামার ঠাকুরমা ওকে দিন রাত বলে এসেছেন, ন্যাপলা শুয়ো পোকা মারাচ্ছিস, দাঁড়া তোকে আর জন্মে শুয়ো পোকা হতে হবে। মাকড়সা ঠেঙাচ্ছিস নাকি? জানিস তুই 8 জন্মে মাকড়সা হবি? ও কি রে, হাতে ঢিল কেন রে? ঢিল ছুললে ঢিল খেয়ে মরতে হয়, তা জানিস? কাজে কাজেই আর ঠ্যাঙানোই হতো না, কিন্তু তা বললে চলবে কেন? হ্যাঁ, স্টেশনের সেই লোকটাই তো বটে। নিশ্চয়ই সুটকেস খুলে তার মধ্যে জামা ইজের দেখে রেগে ফোঁস ফোঁস করতে করতে ছুটে আসছে। ছোটবেলা থেকে কত লোক যে মিছিমিছি পা মারিয়ে দিয়েছে, ভেঙচি কেটেছে, চুল ছিঁড়েছে, কালি দিয়ে পিঠে গাধা লিখেছে। বিয়ের সময় শালিরা নুন দিয়ে জল আর ন্যাকড়া দিয়ে সন্দেশ খাইয়েছে। অফিস বাবুরা এপ্রিল ফুল বানিয়েছে। তার উপর আজ এই হঠাৎ মেজো মামার মাথায় খুন চেপে গেল। থলেটাকে রাস্তার ধারে নামিয়ে রেখে এক পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকলেন। যেই না সেই লোকটা কাছে এসেছে, ঝড়ের মতো ছুটে গিয়ে দিলেন তার নাকে প্যাচ করে এক ঘুষি, তারপর মুখের ওপর ধাই করে আরেকটা। লোকটা এমনই অবাক হয়ে গেল যে কিছু বলতে পারল না। মেজো মামা তাকে বেদম পেটালেন। উফ, সে কি পিটুনি! চর, লাথি, ঘুষি, কানমোলা, চুলছেড়া, বিকট বিকট ভেঙচি কাটা। নেহাত অন্ধকার ছিল বলে সে দেখতে পেল না, নইলে বাছাধনের পিলে চমকে যেত। তারপর সে যখন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল, মেজো মামার থলে তুলে নিয়ে হাওয়া। শ্বশুরবাড়ি পৌঁছলেন অনেক রাত্রে। ঘুরে নার্ভাসনেসের চোটে ভুল রাস্তা দিয়ে চলে গিয়েছিলেন। বাড়ির লোকেরা তো ব্যস্তই হয়ে উঠেছিল। শ্বশুরমশাই ছুটে এসে গয়নার বাক্সটা হাতে নিয়ে বললেন, যাক বাবাজি, নিরাপদে যে এসেছো এই আমাদের ভাগ্যি। চারিদিকে যা সব কাণ্ড হচ্ছে, এই মাত্র বটু খবর দিলে বিকেলের ট্রেনে চুরি ডাকাতি হয়েছে। আবার নলডাঙ্গার মোড়ে হেডমাস্টার মশাইকে 3-4টে গুন্ডা বেদম ঠেঙিয়েছে। বেচারি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ও কি ওরকম মুখে হাত দিয়ে খুক খুক করছো যে? কাশি হয়েছে বুঝি? ওরে মেঢো, জামাইবাবু স্নানের জন্য শিগগির গরম জল দে, খাবার টাবার তো রেডি আছে। মেজো মামা এতক্ষণে শ্বশুর মশাইকে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বললেন, আমাকে কিন্তু কাল সকালের গাড়িতেই ফিরে যেতে হবে।